তোমার দিলের মধ্যে কোনো তামান্না নাই, তোমার দিলের মধ্যে কোনো আফসোস নাই। জীবনে কতগুলি গুনাহ করলাম, আমার কি জানা হলো, আমার কি জানা হলো না। আমার কয়টা আল্লাহু আকবার শুদ্ধ হলো, আমার শুদ্ধ হলো না। আমার আলহামদুলিল্লাহ শুদ্ধ হলো কি হলো না। আল্লাহর ডাকা শুদ্ধ হলো কি হলো না। আমার নামাজ পরিশুদ্ধ হলো কি হলো না। আমার আরো জানতে হবে, জানতে হবে। যেখানে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ফরজ নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নিজের পা মুবারক পর্যন্ত ফুলাই ফেলেছিল, অসুস্থ হয়ে গিয়েছিল। এমন পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আউয়াল আখিরের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এমন পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বন্দেগী ছাড়ে নাই, চোখের পানি বন্ধ করে নাই। আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ থেকে এক চুল বিন্দু পরিমাণ পিছু হটে নাই। আল্লাহু আকবার। আমরা উম্মত হয়ে এত এত গুনাহ করার পরেও আমাদের দিলের মধ্যে কোনো আফসোস কেন থাকবে না? কলব মে সুস নেহি, রূহ মে এহসাস নেহি। कल्ब में सूस नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। আমরা যদি উদাসীন না হতাম, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি যথাযথ ভয় করতাম, এইভাবে জান্নাতের তামান্না যদি থাকতো, জাহান্নামের ভয় যদি থাকতো, কবরের আযাবের ভয় যদি থাকতো, পৃথিবীর যে কোনো মাহফিল যেখানেই হোক না কেন, মাহফিলের মাইক থাকলেও সেখানে যাব, মাইক ছাড়া মাহফিলেও যাব, তাবলীগ আসলেও যাব, দ্বীনি মজলিস হলে সেখানে আমি উপস্থিত হয়ে যাব। আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুরু হবে, আমি শুনতে থাকবো। ওয়াহাবি সুন্নি দেখবো না, পার্টি কোনো পার্টি দেখবো না। আল্লাহর কথা যেখানে বলা হবে, রাসূলের কথা যেখানে বলা হবে, দ্বীনের কথা যেখানে বলা হবে, কোরআনের কথা যেখানে বলা হবে, যেই ব্যক্তি বলুক না কেন আমি শুনতে থাকবো, আমার ইসলাহ আমি করতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা বলেন, শুধুমাত্র বই পুস্তক থেকে, কিতাব থেকে কিছু দ্বীনি বিষয় জানার মাধ্যমে দ্বীন ইসলাম পয়দা হবে না। না কিতাবু সে, না ওয়াজু সে, না নজর সে পয়দা। শুধুমাত্র সামান্য সময় দ্বীনি আলোচনা শোনা, উপদেশ গ্রহণ করার মাধ্যমে দ্বীন পয়দা হবে না। না কিতাবু সে, না ওয়াজু সে, না নজর সে পয়দা। অনেক বেশি টাকা পয়সা মালিক ধনী ব্যক্তি হওয়ার কারণে দ্বীন প্রতিষ্ঠা করা যাবে না। না কিতাবু সে, না ওয়াজু সে, না নজর সে পয়দা। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। दीन प्रतिष्ठा হওয়ার জন্য, दीन कायम হওয়ার জন্য इल्म सीना से सीना, नदर सफीना, सुहबत औलिया, सुहबत अंबिया। আল্লাহ ওয়ালা নেককার পরহেজগারদের নজর লাগবে, সোহবত লাগবে। সুবহানাল্লাহ। যত বড় ডিগ্রিধারী হোক না কেন, দেখা যায় বিশ্ববিখ্যাত ডাক্তারের চিকিৎসার কারণেও অনেক সময় সামান্যতম রোগের নিরাময় হয় না। আবার যার কোনো নাম খ্যাতি নাই, ডিগ্রি নাই, এমন ডাক্তারের সামান্য প্রেসক্রিপশনের কারণে, সামান্য চিকিৎসা ঔষধের কারণে অনেক বড় বড় রোগের সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ। ফতেহপুর মাদ্রাসার
আল্লামা মাহমুদুল হাসান ফতেহপুরি আসবেন, বড় বড় বিখ্যাত বড় বড় আল্লাহর বান্দারা আসবেন, আলেমরা আসবেন। ওনার মাধ্যমে যেমন মানুষের মুমিন বান্দাদের দিলের ইসলাহ হতে পারে, একজন ক্ষুদ্র আল্লাহর বান্দা গুনাহগার বান্দার কথার মাধ্যমেও নসিহতের মাধ্যমেও অনেক বড় বড় রূহানি সমস্যার অনেক বড় বড় গুনাহগার বান্দার ইসলাহ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। না কিতাবু সে नवाजू से नाजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। পৃথিবীর ইতিহাসের মধ্যে এরকম প্রতিটা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, গোষ্ঠীর মধ্যে যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি সৃষ্টি হয়, যদি কোনো হাফেজে কোরআন সৃষ্টি হয়, যদি কোনো মসজিদের ইমাম পয়দা হয়, আর এই ইমাম, এই হাফেজে কোরআন, এই শাইখুল হাদিস, এই শিক্ষক, কোরআনের শিক্ষক পয়দা হওয়ার পিছনে কোনো না কোনো আল্লাহওয়ালা ব্যক্তির নেক নজর আছে। সুবহানাল্লাহ। হয়তো তিনি কোরআনে হাফেজ ছিলেন না, রিক্সাওয়ালা ছিলেন, ভ্যানওয়ালা ছিলেন, এইভাবে ডাক্তার ছিলেন, পথের পথিক ছিলেন, শহরে গ্রামে গাড়ি চালাচ্ছে, কাজ করতেছে, এইভাবে কৃষকের কাজ করতেছে, মজুরের কাজ করতেছে, এইভাবে স্ক্রাবের কাজ করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। হঠাৎ করে কোনো না কোনো আল্লাহওয়ালা ব্যক্তির নজর লেগে গেছে। আল্লাহওয়ালা ব্যক্তির কথা শোনার সাথে সাথে দিলের মধ্যে, কলবের মধ্যে বসে গেছে। ওই দিন থেকে নিয়ত করে ফেলেছে, আমার একটা যদি সন্তান হয়, ওই সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো। সুবহানাল্লাহ। না কিতাবো সে ना वाज़ों से नाज़र से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। আল্লাহ ওয়ালা ব্যক্তির সোহবত লাগবে, নজর লাগবে, দর্শন লাগবে। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা। জীবনে আমার কোন ওয়াজ, কোন নসিহত আমার জন্য প্রয়োজন হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে? কোন আল্লাহওয়ালা ব্যক্তির, কোন বক্তার, কোন আলেমের, কোন আল্লামার, কোন ওয়াইজের কোন কথাটা, কোন লাইনটা, কোন অধ্যায়টা, কোন বিষয়টা আমি শুনলে পরে আমার জীবন পাল্টে যাবে আমি জানি না। কোন ডাক্তারের কোন প্রেসক্রিপশনের কারণে, কোন চিকিৎসার কারণে, কোন ট্যাবলেটের কারণে, কোন চিকিৎসার কারণে, কার মাধ্যমে কার নিরাময় হবে আমি জানি না। এই জন্য সুস্থ ব্যক্তি নিজের দেহকে সুস্থ করার জন্য যেমন বাংলাদেশ পার হয়ে, নিজের জেলা উপজেলা পার হয়ে, রাজধানী পার হয়ে, এইভাবে সিঙ্গাপুর থেকে নিয়ে এইভাবে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত এইভাবে বড় বড় হাসপাতাল, বড় বড় ডাক্তারদেরকে যেমন খোঁজাখুঁজি করে টাকাকে টাকার মতো মনে করে না, নিজের সমস্ত সম্পদ বিক্রি করে হলেও রোগের নিরাময়ের জন্য পাগল পাড়া হয়ে যায়। এইভাবে প্রত্যেকজন মুসলমানকে নিজের ইমানি চিকিৎসা করার জন্য, রূহের চিকিৎসা করার জন্য দৈনিক যদি 5000 মাহফিল হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি সময়ের মধ্যে এত বেশি বরকত দান করে, আমি পৃথিবীর আনাচে গানাচে প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমি সংযুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। কলব মে সুস নেহি, রূহ মে এহসাস নেহি,
कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। पैगंबर अरबी पैगामे अरबी पैगामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर कोनो ना कोनो पैगाम संबाद कोनो ना कोनो बाक्य बाणी की तुम्हार मध्य पहुँचाई नाई। ओ मुसलमान केन एत तुमी हताश हয়ে আছো উদাসীন হয়ে আছো তোমার দিলের মধ্যে কোনো তামান্না নাই তোমার দিলের মধ্যে কোনো আফসোস নাই জীবনে কতগুলি গুনাহ করলাম আমার কি জানা হলো আমার কি জানা হলো না আমার কয়টা আল্লাহু আকবার শুদ্ধ হলো আমার শুদ্ধ হলো না আমার আলহামদুলিল্লাহ শুদ্ধ হলো কি হলো না আল্লাহর ডাকা শুদ্ধ হলো কি হলো না আমার নামাজ পরিশুদ্ধ হলো কি হলো না আমার আরো জানতে হবে যেখানে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ফরজ নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নিজের পা মুবারক পর্যন্ত ফুলাই ফেলেছিল অসুস্থ হয়ে গিয়েছিল এমন পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আউয়াল আখিরের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন এমন পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বন্দেগী ছাড়ে নাই চোখের পানি বন্ধ করে নাই আল্লাহর ইয়াদ আল্লাহর শরণ থেকে এক চুল বিন্দু পরিমাণ পিছু হটে নাই আল্লাহু আকবার আমরা উম্মত হয়ে এত গুনাহ করার পরেও আমাদের দিলের মধ্যে কোনো আফসোস কেন থাকবে না কলব মে সুস নেহি রূহ মে এহসাস নেহি कल्ब में सूस नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं আমরা যদি উদাসীন না হতাম আল্লাহ রাব্বুল আলামিনকে যদি যথাযথ ভয় করতাম এইভাবে জান্নাতের তামান্না যদি থাকতো জাহান্নামের ভয় যদি থাকতো কবরের আযাবের ভয় যদি থাকতো পৃথিবীর যে কোনো মাহফিল যেখানেই হোক না কেন মাহফিলের মাইক থাকলেও সেখানে যাব মাইক ছাড়া মাহফিলেও যাব তাবলীগ আসলেও যাব দ্বীনি মজলিস হলে সেখানে আমি উপস্থিত হয়ে যাব আল্লাহ রাসূলের কথা শুরু হবে আমি শুনতে থাকবো ওয়াহাবি সুন্নি দেখবো না কোনো পার্টি দেখবো না আল্লাহর কথা যেখানে বলা হবে রাসূলের কথা যেখানে বলা হবে দ্বীনের কথা যেখানে বলা হবে কোরআনের কথা যেখানে বলা হবে যেই ব্যক্তি বলুক না কেন আমি শুনতে থাকবো আমার ইসলাহ আমি করতে থাকবো সুবহানাল্লাহ।